রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলিকাত লাকুমুল আরদু ওয়া আনতুম খলিকতুম লিল আখিরা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টা প্রতিপালক রব্বুল আলামিনের জন্য, যিনি দুনিয়াবির সমস্ত ব্যস্ততাকে পিছে ফেলে আমাদেরকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে এই গুটি কয়েক দিনই ভাইকে একত্রিত হয়ে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে এখানে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কেন এই পৃথিবীতে ভাই ফোন চালিয়েন না অনুগ্রহপূর্বক প্লিজ, আমি অল্প সময় নেব, হয়তো বা আমি আর আপনাদের ডিস্টার্ব করব না, আমি তো আবার চলে যাব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কেন বললাম সুম্মা আলহামদুলিল্লাহ, এর কারণ হচ্ছে এই পৃথিবীতে অসংখ্য জাতিগোষ্ঠী রয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মারাঠি, চীন, গুজরাটি, কোচবিহারি, বাঙালি, আমেরিকান, আফ্রিকান, কত মানুষের জাতিগোষ্ঠী। তো তার ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম করে একটি মুসলিম সমাজে, একটি মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। তো তার জন্য আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পারতেন একটা হিন্দু ঘরে জন্ম দিতে, চাইলে পারতেন একটা খ্রিস্টান ঘরে জন্ম দিতে। তো আমরা দেখতাম যে সেই ফিতরাতের উপরেই আমাদের জীবনযাপন করতে হচ্ছে। হিন্দু ঘরে দিলে আমরা হিন্দু ফিতরাতের উপরে বেড়ে উঠতাম। তো আল্লাহ আমাদের মুসলিম ঘরে জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবার আসুন, যে এই পৃথিবীতে তো মুসলিমদের ভিতরে অনেক ব্লক রয়েছে। যেমন আপনি যদি হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এরপরে তরিকাত, হাকিকাত, মারেফাত, নকশবন্দি, মুজাদ্দিদি, এক একজন এক এক পীরের ভক্ত, এক এক তরিকায় বিশ্বাসী। তো তার ভিতর থেকে শুধু মুহাম্মাদিয়া তরিকা একমাত্র আহলুল হাদিস বা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারে বা এর ছায়াতলে আসার তৌফিক দান করেছেন আল্লাহ আমাদের। তো এর জন্য তো আলহামদুলিল্লাহ। এবার আসুন একটা বিষয় বলি। তো এই পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে আমি যেমন এই উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ, এমন স্বতঃস্ফূর্তভাবে, মুক্ত স্বাধীনভাবে আলহামদুলিল্লাহ বলা যায় না। আপনি উইগুর মুসলিম সম্প্রদায়ের দিকে তাকান, আপনি আরাকানের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, তো এইভাবে আলহামদুলিল্লাহ বলা যায় না। আপনি ইচ্ছা করলে ওখানে সালাত আদায় করতে পারবেন না, ইচ্ছা করলে আপনি আপনার প্রাণ খুলে মন মাতানো আজান দিতে পারবেন না। এমন একটা ভূখণ্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্ম দিয়েছেন, মুসলিম ভূখণ্ড। সেখানে আপনি স্বতঃস্ফূর্তভাবে আলহামদুলিল্লাহ বলতে পারবেন, স্বতঃস্ফূর্তভাবে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন। এর জন্য তো আলহামদুলিল্লাহ। সর্বশেষ যে আল্লাহ আমাদেরকে গরু করে পাঠাতে পারতেন, জীবজন্তু করে পাঠাতে পারতেন, সেভাবে পাঠাননি, পাঠিয়েছেন একজন মানুষ, আশরাফুল মাখলুকাত করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই রহমতের ভিতরে এত বড় বরকত না চাওয়াতেই আমি যখন তৈরি হয়েছিলাম, যখন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিল, তখন কি আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম যে আল্লাহ আমাদের মুসলিম করে পাঠাও? চেয়েছিল? চাইনি, আমরা চাইতে পারিনি। তো আল্লাহর না চাওয়াতেই আমাদের এত বড় রহমত এবং বরকত দিয়েছেন। সুম্মা আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, জাহিলিয়াতের নিকোষ কাল আধরে যখন সমগ্র মানবতা অন্ধকারাচ্ছন্ন ছিল, যেই মহামানবের আগমনে যেন আগমন ঘটেছিল একটি সুবহে সাদিকের, যেই সুবহে সাদিকের ইমানি নূরের আলোকছোটা শুধুমাত্র হেরা পর্বতের গুহাকে আলোকিত করেনি, তার সে আলোকছোটা আলোকিত করেছিল মক্কা, মদিনা, হেজাজ, আবিসিনিয়ার সহ সমগ্র পৃথিবী, যার আলোয় আলোকিত হয়ে এখনো পর্যন্ত মানুষ ইসলামের ছায়াতলে আসতে চায়। যার মতো কোনো মানব অদ্যবধি এই পৃথিবীতে আসবে না এবং কিয়ামতের উষার উদয়কাল পর্যন্ত যার মতো কোনো মানব আর এই ধরিত্রীর মাঝে আসবে না, নবীজি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই দুটি কথা বলবো। যে যখন সবাই এখানে বক্তৃতা দিচ্ছিলেন, আমাদের দেলোয়ার ভাই, আমার সর্দীয় ভাজন আমিনুর ভাই, আমার শ্বশুরমশাই এবং আমাদের মাসুম ভাই, তো যখন বলছে যে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ, তো তখন আমাদের কারোর মুখ থেকে যেন আলহামদুলিল্লাহ শব্দটা বের হচ্ছিল না। আপনি খেয়াল করেছেন এটা বিষয়টা?
কেউ মোবাইল টিপতেছে, কেউ বা বাইরে যাচ্ছে, এমন একটা অবস্থা। আপনি জানেন আলহামদুলিল্লাহর ভিতরে কি লুকিয়ে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফজালুদ দোয়া, পৃথিবীর বুকে সর্বোত্তম দোয়া কি জানেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়ে পূর্ণ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যে আলহামদুলিল্লাহর এমন শক্তি রয়েছে, যে আলহামদুলিল্লাহর এমন বেশি ওজন যে তামলাউল মিজান, যে মিজানের পাল্লা ভারী করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে আয়াতুল কুরসি পড়লে যে মিজানের পাল্লা ভারী করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে মিজানের পাল্লা ভারী করবে। কি বলেছেন? যে আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ বলার প্রয়োজনীয়তা আছে কিনা নাই? অবশ্যই আছে। যখন সবাই বলছে যে শতকোটি দুরূদ সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তখন আমাদের কি বলা উচিত? না, আলহামদুলিল্লাহ। কি বলা উচিত? সাল্লাল্লাহু, দুরূদ এবং সালাম পেশ করা। কতজন করেছি? অথচ রাসূলের নাম উঠলেই একজন দুরূদ পেশ করে, রহমত পেশ করে। কে বলেন তো? সে মহান আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন যে আমি এবং আমার মালাইকারা রাসূলের প্রতি দুরূদ পেশ করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা যারা বিশ্বাস করেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিসের মাধ্যমে এভাবে বলেছেন যে তার নাক ধুলায় ধূসরিত হোক, তার নাক ধুলায় ধূসরিত হোক যার সামনে আমি মুহাম্মদ আমার নাম উচ্চারিত হলো কিন্তু সে আমার উপরে দুরূদ পাঠ করলো না। ভুলটা কি বুঝতে পারছেন? আমি একটা সাবজেক্ট নিয়ে আসছিলাম আজকে আপনাদের এখানে। তো সাবজেক্টটা আসলে এখানে এই জায়গায় সূরা আসরের উপরে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আসলে সাবজেক্টটা উল্টা হয়ে গেল যে আপনাদের এই পরিস্থিতি দেখে। কেননা আত্মশুদ্ধির এমন গুরুত্ব রয়েছে, যদি আমি আমার দিয়ে বলি, আমি যদি নিজে আত্মশুদ্ধি অর্জন না করতে পারি তাহলে আমার দ্বারাই আর অন্য কোনো মানুষের আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব না। আমার স্ত্রী যদি পর্দা না করে, আমার সন্তান যদি ইসলামের পথে না চলে, তো আমি যতই পর্দার কথা বলি আর আমি যতই ইসলামের কথা বলি, আমার এই কথা দ্বারা জাতির উপকার হবে না। কারণ আমার নিজের ভিতরেই তো আত্মশুদ্ধি নেই। তো নিজের ভিতরে আত্মশুদ্ধি না থাকলে কি হয়? নিজের কথার ওজন নষ্ট হয়ে যায়। বুঝতে পারেনি মনে হয়? আপনার কথার ভারত্ব নষ্ট হয়ে যায়। যখন আপনার ভিতরে আত্মশুদ্ধি থাকবে না, আপনার ভিতরে আমল থাকবে না, ইলম থাকবে না, তখন আপনার কথার ওজন থাকবে না। এটাই বাস্তব। তো যে কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণ চান। কেন? আমি যখন এখানে এসেছি, এই বিল্ডিংয়ের নিচে একদল ছেলেরা মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে পালন করছে। দেখছেন সবাই? তো দেখেন, ওরাও কিন্তু মুসলিম, ওরাও মুসলিম। তো ওনারা হ্যাপি বার্থডে পালন করছে। হ্যাপি বার্থডে পালন করে এটা কাদের সংস্কৃতি? খ্রিস্টানীয় সংস্কৃতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কোনো ব্যক্তি যদি অন্য কোনো কওমের সংস্কৃতি গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। সুতরাং ওরা মুসলিম নয়। আমরা বাহ্যিকভাবে যেটা দেখছি ওটা মুসলিম নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণ চান। কেন? নিস্তায় ওরা হ্যাপি বার্থডে পালন করছে। এখানে চাইলে আপনিও পালন করতে পারতেন, কিন্তু আল্লাহ আপনার চারতলায় উঠিয়েছে, এই দিনই বৈঠকে আপনাকে শরীক করিয়েছেন। দেখুন, তাহলে আল্লাহ আমাদের কল্যাণ চান না চান না? অবশ্যই চান। আল্লাহ আমাদের কল্যাণ চান, তাই আমরা এখানে এসেছি। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস পেশ করেছে। হাদিসের ছোট্ট একটা বাক্য, খলিকাত লাকুমুল আরদু আনতুম খলিকতুম লিল আখিরা। যে দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। বুঝতে পারেনি? খলিকাত লাকুমুল আরদু আনতুম খলিকতুম লিল আখিরা, যে দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। বুঝতে পারছেন বিষয়টা কি? তাহলে এই দুনিয়ার যত সময়, আপনার মূল ক্যাপিটাল কি বলুন তো? একজন মানুষের মূল ক্যাপিটাল কি বলুন তো? সময়। কেননা দুনিয়াবী জীবনের মূল ক্যাপিটাল হচ্ছে সময়। সময়কে কাজে লাগিয়ে যে ভালো আমল করতে পারবে, ঈমান এনে আমলে সালেহ করতে পারবে, সেই হচ্ছে প্রকৃত শ্রেষ্ঠ। আপনি বলুন তো যে এই পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ কারা? মুসলিমরা? বলুন, বলতে পারবেন কেউ যে এই পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ কারা? নবী রাসূল কোন? আর কেউ বলেন?
ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছেন তারাই সবথেকে পৃথিবীর শ্রেষ্ঠ, যে যারা ঈমান এনে সৎ কাজ করে। বুঝতে পারেনি? শ্রেষ্ঠ একজন ভ্যান চালকও হতে পারে আল্লাহর কাছে, একজন রাজাও হতে পারে, যে কেউ হতে পারে। তো আপনি আমি যে মুসলিম, এই মুসলমানিত্ব দিয়ে শ্রেষ্ঠত্বের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করবেন না। আর এই শ্রেষ্ঠত্ব দিয়ে আমরা আমাদের পরকালীন জীবনকে সাকসেসফুল করতে পারবো না ভাই। আমাদেরকে বুঝতে হবে আমাদের অনেক ভুল আছে, আত্মশুদ্ধির অনেক অভাব রয়েছে, আমাদের অনেক ভুল রয়েছে। যে এই শ্রেষ্ঠত্ব দিয়ে যে আমি সৃষ্টিগতভাবে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব দিয়ে আপনি পরকালে পার পাবেন না। কারণ একজন পাগলও তো শ্রেষ্ঠ, সেও হাত পা কান চোখ নিয়ে এসেছে, ও সৃষ্টিগতভাবে শ্রেষ্ঠ। কিন্তু আপনাকে সৃষ্টিগতভাবে শ্রেষ্ঠত্বের এই পরিচয় আপনাকে দিতে বলছে কে? এই পরিচয় দিয়ে আপনি তো পার পাবেন না। আপনাকে ঈমান এবং আমলের ভিত্তিতে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু একটা কথা আছে যে এদেশের কিছু ভ্রান্ত হুজুর, একটু খেয়াল করুন, এদেশের ভ্রান্ত হুজুর আজকে মানুষের সেই ঈমান এবং সেই আকীদার উপরেই হাত দিয়েছে। বুঝতে পারেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইন্নী লা আকাফু আলা উম্মতি, আমি আমার উম্মতের জন্য পৃথিবীর কোনো কিছুই ভয় পাই না। ডোনাল্ড ট্রাম্পকে ভয় পাই না, জো বাইডেনকে ভয় পাই না, কিম জং উনকে ভয় পাই না, অং সান সুচিকে ভয় পাই না, দাউদ ইব্রাহিমকে ভয় পাই না। কিন্তু আমি আমার উম্মতের জন্য একটি বিষয়কে সবথেকে বেশি ভয় পাই, ইল্লাল আইম্মাতুল মুদিল্লিন, সেটা হচ্ছে ভ্রান্ত হুজুর। বুঝতে পারেনি? আমি ভ্রান্ত হুজুরকে সব থেকে আমার উম্মতের ব্যাপারে ভয় পাই। কেন? আরে চোর, ডাকাত, রাজা, বাদশাহ, জালিম শাসক, এরা তো জানের ক্ষতি করে, এরা তো মালের ক্ষতি করে। চোর সে মাল চুরি করে, ডাকাত সে হয়তো বা জানের ক্ষতি করে, কিন্তু ভ্রান্ত হুজুর মানুষের ঈমানের ক্ষতি করে, ভ্রান্ত হুজুর মানুষের ইহকালের ক্ষতি করে, ভ্রান্ত হুজুর মানুষের পরকালের ক্ষতি করে। ঠিক এই ঈমানের এই জায়গাটাই এদেশের ভ্রান্ত হুজুররা এখানে হাত দিয়েছে। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে এবং এর বিপরীতে আমাদেরকে কি করতে হবে? কঠোর হতে হবে, কাজ করতে হবে। তারা ব্যক্তি ও মতবাদ, তাদের প্রাত্যবাদকে প্রতিষ্ঠার জন্য যেভাবে সংগ্রাম করছে তার থেকে দ্বিগুণ পরিমাণ সংগ্রাম করতে হবে রাসূলের পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ নিয়ে। মানুষের দুয়ারে দুয়ারে আমাদেরকে কাজ করতে হবে। কে বলেছে ভাই যে আমাদের এখানে লোক সংখ্যা কম? 10 জন নেই আপনারা? এই 10 জনেই এই ফরিদপুর শহর বাজিয়ে দেওয়া যায়। কিন্তু আমাদের ভিতরে আজকে সবথেকে দুঃখজনক এটাই যে এই ভাই মানে কিছুক্ষণ পূর্বে আমি আসার পরে আপনারা নিজেদের ভিতরে নিজেরাই পরিচিত হচ্ছেন, আপনারা পরিচিত হচ্ছেন যে একজন আরেকজনকে চিনেন। এটাই সব থেকে আপনাদের জন্য ব্যর্থতা। আমি যেটা বলবো, লজ্জা আছে নাকি ভাই? কি আমি ব্যর্থ বললাম আপনাদেরকে? এটাকে আমার উপরে আপনার রাগান্বিত নাকি? এটাই আমাদের সব থেকে বড় ব্যর্থতা। মাসুম যখন এখানে আসছিল তখন আমাকেও বাইদে বাই অনেক কিছু বলল। তো বলার পর তখন আমি বললাম যে মাসুম তুমি একটা পেজ খোলো, একটা গ্রুপ খুলে সেখানে তুমি সবাইকে অ্যাড করো, যত সহিহ আকীদার ভাইরা আছে ওখান থেকে অ্যাড করে ওখান থেকে বিস্তারিত কার্যক্রম শুরু করো। তো বাইদে বাই তখনও সেভাবেই সেগুলো করলো। আলহামদুলিল্লাহ তার বদৌলতে হয়তো আমরা অনেকের সাথে অনেকেই পরিচিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, এদেশের ভ্রান্ত হুজুররা ইসলামকে সব থেকে বেশি ক্ষতি করেছে। আমি কিছুদিন আগে একটা বক্তৃতা দিয়েছিলাম, তার জন্যই হয়তোবা অনেকেই আমার মেসেঞ্জারে গালিগালাজ করছিল, বেদাতিরা। আমার সাথে হয়তোবা অনেকেই আপনারা অ্যাড নেই আমার পেজের সাথে বা আমার ফেসবুকের সাথে, তো অনেক গালিগালাজ শুনছি। এদেশের ভ্রান্ত হুজুররা ইসলামকে যত বেশি ক্ষতি করেছে, মুসলিমরা, এদেশের নামধারী মুসলিমরা ইসলামকে যত বেশি ক্ষতি করেছে, এদেশের ইহুদি খ্রিস্টান নাসারা তত বেশি ইসলামকে ক্ষতি করেনি। তার প্রমাণ কিছুদিন আগে আপনারা দেখছেন যে একটা সিনেমা উদ্বোধনের ক্ষেত্রে, একটা সিনেমা উদ্বোধনের অনুষ্ঠানে, একটা মুভি মুক্তি পাওয়ার অনুষ্ঠানে একজন বড় হুজুর বিশাল পাগড়ি মাথায় বড় পাগড়ি, গায়ে বিশাল জুব্বা দিয়ে সে হাজির রুমাল পরে দোয়া করছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের এই মহতি অনুষ্ঠানে যে যে ব্যক্তিগুলো উপস্থিত হয়েছে, আল্লাহ সবার মনের আশা তুমি পূর্ণ করো। এখন যে নায়ক সে তো চাই যে আমার এই ছবিটা অনেক হিট হোক নাকি?
যে নায়িকা সে চাই যে আমার এই ছবিটা ভালো, এবার হিট হোক, কিছু টাকা পয়সা আসুক। ওই হুজুর এত বড় নিরজ্জ যে ও বলছে যে এখানে যে যা উপস্থিত রয়েছেন সবাই সবার মনের আশা তুমি আল্লাহ পূর্ণ করে দাও। তো এইটা কি ভ্রান্ত হুজুর নয়? এই হুজুর কি ইসলামকে ক্ষতি করেনি? এই হুজুর কি সমাজকে ক্ষতি করেনি? তো একজন হিন্দু সে ইসলামের উপরে হাত দিতে আসে না সরাসরি, কিন্তু একজন ভ্রান্ত হুজুর সে ইসলামকে কলঙ্কিত করেছে। ওখানে ইসলামের মূল সৌন্দর্য সে মিলান করে দিয়েছে। ওখানে যদি কোনো হিন্দু উপস্থিত থাকতো তাহলে ও হয়তো বা মনে করতো যে এটাই মনে হয় ইসলামের ইষ্ট, যে এই সিনেমা টিভি সিনেমা এখানেও মানে ইসলামের কিছু রুলস রয়েছে যে না টিভি সিনেমার এখানে এসে মোনাজাত করা যায়। আপনি কি বলছেন ভাই? এদেশের ভ্রান্ত হুজুরের চোখে কিছু ধরা পড়ে না কেন? ওদের ব্যবসা নষ্ট হয়ে যাবে তাই। আরে তুমি ইমামতি করে ও আবার তাবিজ করে, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। কিন্তু এদেশের ম্যাক্সিমাম হুজুর তারা ইমামতির পাশাপাশি কি করে? তাবিজের ব্যবসা করে। আরে তোর সংসার চলে না, তুই ভ্যান চালিয়ে খা, ইমামতির পাশাপাশি সংসার চলে না, তুই আলু পটল বিক্রি করে খা, তোকে কেন তাবিজ বিক্রি করতে হবে? তোকে কেন ইসলামকে কলঙ্কিত করতে হবে? তোকে কেন ইসলামকে বিকৃত করতে হবে? ইসলাম নিয়ে তোকে কেন ব্যবসা করতে হবে? হাজারো হুজুর আজকে তাবিজের ব্যবসা করে। তো আল্লাহ রসুল যে ভ্রান্ত হুজুর সম্পর্কে ভয় করেছে তার বাস্তব প্রমাণ দেখেন। কেননা আল্লাহ রসুলের যে চোখের ভিউ আর আমাদের চোখের ভিউ এক না। বুঝতে পারেনি? আমি যদি এখন ইলিয়াস ভাইকে জিজ্ঞাসা করি, ইলিয়াস ভাই এখান থেকে 1 বছর পরে ফরিদপুরের অবস্থা কি হতে পারে, ওনার চোখের একটা ভিউ আছে, মনের একটা ভিউ আছে, আন্দাজ আছে যে মেবি এখান থেকে 2 বছর কি 5 বছর পরে ফরিদপুরের অবস্থা এই পর্যায়ে যেতে পারে। তো এটা ইলিয়াস ভাইয়ের ভিউ। আমি যদি এখন দেলোয়ার ভাইকে বলি, উনি একটা ওনার ভিউ থেকে একটা সাবমিট করবে, একটা ওপিনিয়ন্স উনি সাবমিট করবে। তো আল্লাহ রসুলের ভিউটা তো অনেক বেশি নাকি, অনেক বড়। উনি বুঝতে পারতেন যে এখানে 2021 সালে এসে আমার ইসলামের অবস্থা কি হবে, উনি এটা বুঝতে পারতেন না। উনি না পারলে ওনাকে বুঝিয়েছেন আল্লাহ, কিন্তু উনি ওনা বুঝতে পেরেছেন বিধায় তো তিনি বলছেন যে ভ্রান্ত হুজুরের কথা। বুঝতে পারেনি যে ইমামতির সাথে সাথে তাবিজের ব্যবসা করবে। আর এখন তো মাজারের ব্যবসা আলহামদুলিল্লাহ সব জায়গায় আছে, ভারত উপমহাদেশ প্রত্যেকটা জায়গায় মাজারের ব্যবসা চলে। এটা একটা অন্যরকম ব্যবসা। খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাউল্লাহ, ওনার মাজার কোথায় জানেন আপনারা? খাজা বলুন সবাইকে, আমরাই তো বলুন, ভুল হোক সমস্যা নেই। বাংলাদেশের কোথায় বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাউল্লাহ, ভারতে ওনার মাজার। তো ওনার মাজারে জওহরলাল নেহেরু উনি একবার ওনার মাজার পরিদর্শন করতে এসেছিলেন। তো উনি তো একজন জেনারেল শিক্ষিত, হ্যাঁ, এমনি আধুনিক শিক্ষার একজন পণ্ডিত ছিলেন, ধর্ম শিক্ষা ওনার ভিতরে ছিল না। তো জওহরলাল নেহেরু যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাউল্লাহ ওনার মাজারে এসে দেখলেন যে মানুষ এখানে আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে মানুষ সেজদা দেয়, মানুষ এখানে গরু খাসি নজরানা দিয়ে মানুষ এখানে মানত করে, মানুষ এখানে সেজদা দেয়, তো এই হিন্দু আর এই যে মুসলিমদের ভিতরে তো কোনো পার্থক্য নেই, একই তো। তো উনি সেদিন দুঃখ করে একটি কথা বলেছিল যে ভারত মাতাকে 2 সন্তান, এক হিন্দু আর এক মুসলমান, दोनों से फर्क ये है कि वो हिंदू अपने बूतों के सामने पूछते हैं और कब्र में पूछते हैं, और मुस्लिम कब्र में पूछते हैं। বুঝতে পারেনি যে জওহরলাল নেহেরু বলছে যে ভারত মাতার 2 সন্তান, একটা হচ্ছে হিন্দু আর একটা হচ্ছে মুসলমান। তো এই দুয়ের ভিতরে ফারাক এ হাই, মানে পার্থক্য শুধু এই যে একজন হিন্দু সামনে মূর্তি বানিয়ে তার পূজা করে, নিজ হাতে মূর্তি বানিয়ে তার পূজা করে, আর মুসলিমরা মৃত ব্যক্তিকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে তার পূজা করে। আর জওহরলাল নেহেরু এই পৃথিবীর হাজারো ইমাম হাজারো মুফতির জন্য গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। দুঃখনীয় বিষয় হচ্ছে এটা যে একজন জেনারেল পণ্ডিত জওহরলাল নেহেরুর চোখে এই বিষয়টা ধরা পড়েছে যে আমার মুসলিম যে হিন্দুদের সাথে মিশে যাচ্ছে, কিন্তু এদেশের বুকে 20 বছর 30 বছর 40 বছর ধরে বুখারীর খেদমত করা মুফতির চোখে এখনো পর্যন্ত ধরা পড়েনি যে আমার মুসলিম ভাইরা, আমরা মুসলিমরা যে হিন্দুদের সাথে মিশে যাচ্ছি। এটাই সব থেকে দুঃখনীয় বিষয়। এজন্যই সেদিন কবি কাজী নজরুল ইসলাম বলেছিল যে তাওহীদেরই ছিল সেবক, ভুলে গেছি আর সে তকবীর, দুর্গা নামের কাছাকাছি ওই দরগায় গিয়ে লুটাই ছির, ওদের আছে রামনারায়ণ মোদের আছে মানিক পীর, ওদের কলা দুধের সাথে মিশে গেছে মোদের ক্ষীর। যে ওরা যায় দুর্গায় আর আমরা যাই দরগায়, আর ওরা যখন বিপদে যায় পড়ে তখন যাই রামনারায়ণের কাছে, আর আমরা যখন বিপদে পড়ি তখন যাই মানিক পীরের কাছে। ওরা যেমন
কলার দইটাকে স্পেশালিস্ট ফুড হিসাবে বেছে নিয়েছে, আমরা তেমন শবে বরাতের ক্ষীর আর রুটিটাকে স্পেশালিস্ট ফুড হিসাবে বেছে নিয়েছি। এজন্যই বলবো যে আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবনযাপন করি এবং আমাদের প্রত্যেকটা সময়কে কাজে লাগাই। আবার বলুন, একটু গ্যাপ দিয়ে আপনাদের কাছে শুনছি, বলুন আমাদের জীবনের মূলধন কি? সম্পদ না, পরকালীন জীবন আমাদের মূলধন আমল, কিন্তু এহকালীন জীবন আমাদের মূলধনটা কি? সময়। কেননা ভাই আপনার সুন্দরী স্ত্রী, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাড়ি, মার্সিডিজ, পাজারো, পোরশে, আপনার সুন্দর সন্তান সন্তানাদি কোনো কিছুই কাজে আসবে না যদি আপনার হাতে সময় না থাকে। বুঝতে পারেন না? পারলেন না? আপনার হাতে যদি আল্লাহ সময় না দিত আপনি কেন আসতে পারতেন? তাহলে যেই আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন ওই আল্লাহর পিছনে আমাদের সময় ব্যয় করতে হবে। আপনাকে ক্যালকুলেশন করতে হবে, টাইম ম্যানেজ করতে হবে। টাইম ম্যানেজ কিভাবে করতে হবে? যে আল্লাহ আমাকে যতটুকু সময় দিয়েছে তার কতটুকু অংশ কি শেষ করে দেব নাকি? যে আল্লাহ আমাকে যে সময় দিয়েছেন, বুঝতে পারেনি, আল্লাহ আমাকে যে সময় দিয়েছে তার কতটুকু অংশ আমি আল্লাহকে দিতে পেরেছি। বুঝতে পারেনি? যে আল্লাহ আমাকে যে সময় দিয়েছে আমি তার কতটুকু সময়, যে আমাকে সময় দিয়েছে তার পিছনে আমি কতটুকু সময় দিতে পেরেছি, এটা ক্যালকুলেশন করতে হবে। সময় নিয়ে কোরআনে কসম খাওয়া হয়েছে, বলতে পারবেন কোন সূরার কত নম্বর আয়াত? হ্যাঁ, সূরা আসর। আল্লাহ এখানে কিসের কসম খেয়েছেন? তো আল্লাহ পৃথিবীতে, ভাই আবার তো সে আপনারা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছেন। দেখুন আল্লাহ এই পৃথিবীতে যতগুলো বিষয় নিয়ে কসম খেয়েছেন, ওই বিষয়গুলো নিয়ে যদি আপনি অবজারভেশন করেন তাহলে ওই বিষয়গুলো থেকে আপনার গুরুত্বপূর্ণ জিনিস বেরিয়ে আসবে। তো আল্লাহ সময় নিয়ে কসম খেয়েছেন, আপনি সময় নিয়ে কখনো ভেবেছেন যে আল্লাহ সময় নিয়ে কেন কসম খেলো? আল্লাহর কসম খাওয়া মানে এই যে আপনাকে আল্লাহর বিশ্বাস করাতে হবে। আল্লাহর কি ঠেকা পড়েছে? বুঝতে, ঠেকা পড়ে মানে বোঝেন যে ডাই ঠেকে গেছে নাকি? যে আল্লাহকে আপনার বিশ্বাস করাতে হবে, বুঝতে পারেননি মনে হয় কথাটা। যে আল্লাহর কি দায় ঠেকে গেছে যে হে বান্দা তুমি বিশ্বাস করো, তাই আমি আল্লাহ কসম খাচ্ছি, সময়ের কসম। কখনো খেয়েছে তারকার কসম, কখনো খেয়েছে আসমান এবং জমিনের কসম, ফারাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ কসম। এবং তিনি নিজেরও কসম খেয়েছেন, কিভাবে কসম? ওই আসমান এবং জমিনের রবের। তো এই কসম খেয়েছে আপনার আমার মতো লুলুভুলুকে কি বিশ্বাস করানোর জন্য? আল্লাহর কি এতই ঠেকা পড়ে গেছে যে আমাকে বিশ্বাস করাতে হবে? কসম খেয়েছে এই জন্য যে তিনি গুরুত্ব বোঝানোর জন্য। এ দেখুন, তিন ফলের কসম, অজাইতুন জৈতুনের কসম, ওয়াতুর সিনিন সিনাই প্রান্তরস্থ তুর পর্বতের কসম, ও হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম। এই কসম খেয়েছে কেন? এই যেই বিষয়গুলোকে নিয়ে কসম খেয়েছে আপনি ওই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করুন, অনেক কিছু বেরিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনিভাবে সময়ের কসম খেয়েছেন, মানে মানুষ, এই পৃথিবীর মানুষ সময়কে মূল্যায়ন করে না। দেখুন আমরা আমাদের সময়কে মূল্যায়ন করি না। আমরা যদি আমাদের সময়টাকে মূল্যায়ন করতাম তাহলে এখানে আমরা ম্যাক্সিমাম এখানে 30 থেকে 40 জন ব্যক্তি উপস্থিত করতে পারতাম ভাই। 5 বছর ধরে কাজ করলে এটা অস্বাভাবিক কিছু না। তার নাম নিতে হচ্ছে একটা সংগঠনের, নাম না নিয়েই বলি, বাংলাদেশে একটা ইসলামী দল আছে শিবির নামে, যারা চিনি, ওরা কিছু ভ্রান্ত আকীদা থাকলেও কিন্তু ওদের খুব কর্মঠ কিন্তু ওরা। হ্যাঁ, তো আমরা কেন আজকে এই অবস্থা আমাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে নেমাতানে মাকবুনুন ফিহিমা কাসীরুন মিনান নাস, পৃথিবীতে দুটি নিয়ামত, কিন্তু সেই দুটি নিয়ামত পেয়েও অধিকাংশ মানুষ সেই দুটি নিয়ামতের উপরে ক্ষতিগ্রস্ত। সেই দুটি নিয়ামত কি জানেন? বলুন তো। হ্যাঁ, মাশাআল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। একটি হচ্ছে সুস্থতা, আসিহাতু ওয়াল ফারাগু। একটি হচ্ছে সুস্থতা, অন্যটি হচ্ছে অবসর। বুঝতে পারেননি? আপনি সুস্থ না থাকলে এখানে আসতে পারতেন? আপনি অবসর না থাকলে এখানে আসতে পারতেন? তাহলে সুস্থতা এবং অবসর এটা কি আল্লাহর নিয়ামত না? অনেক ভাই অসুস্থতার কারণে এখানে আসতে পারেনি, অনেক ভাই হাতে অনেক বিজি। কেন? ওর কল্যাণ আল্লাহ চান না, ওর কল্যাণ আল্লাহ চান না। ওই এতই বিজি যে আল্লাহকে সময় দিতে পারে না, ওই এতই বিজি যে জুমার সালাতে ইমাম সাহেব যখন সালাত আদায় করে ওই সময় গিয়ে ওই মুহূর্তে গিয়ে হাজির হয় জুমার সালাতে, ওর জুমার খুতবা শোনার সময় পায় না। তো এই ব্যস্ততা হচ্ছে আল্লাহর রহমত না,
অবসরটাও আল্লাহর রহমত। আর আরেকটা বিষয় মনে রাখবেন, যেহেতু আমি অর্থনীতির ছাত্র, এখানে অনেক মেডিকেলের ভাইরাও আছেন, যে পৃথিবীতে মানুষ কেউ অবসর নয়, পৃথিবীতে মানুষ কখনো বেকার থাকতে পারে না। ইসলামের দৃষ্টিতে, ইসলামী অর্থনীতিতে মানুষ কখনো বেকার না। ইসলামী অর্থনীতিতে মানুষ কখনো বেকার না, হয় ও দুনিয়ার কাজ করবে, না হয় ও পরকালের কাজ করবে। বুঝতে পারেন বিষয়টা কি? পৃথিবীর বুকে কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমাকে পাবজি খেলে টাইম পাস করতে হবে, ফ্রি ফায়ার খেলে আমাকে টাইম পাস করতে হবে, আমাকে আমার সময় কাটানোর সময় নেই, তা আমি ফুটবল খেলে আমাকে সময় পার করতে হবে, টাইম পাস করতে হবে, ক্রিকেট খেলে, দাবা খেলে, ক্লামবোর্ড খেলে আমাকে সময় পার করতে হবে। এ কথা কোনো মুসলিম বলতে পারে না, কেননা ইসলামে কোনো বেকার নেই, সবাই সকার, হয় দুনিয়ার কাজ করবে, না হয় পরকালের কাজ করবে। আর মুমিনের জীবনের, যেহেতু সময় নিয়ে কথা বলছি, মুমিনের জীবনের সময়সীমা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কিভাবে? মানে এখন যে আমরা মাগরিবের সালাত আদায় করলাম, আপনার টার্গেট জন্য, ওই যে একটা হাদিস বললাম, খলিকাত লাকুমুল আরদু আনতুম খুলিকতুম লিল আখিরা, দুনিয়ার জন্য আমাকে সৃষ্টি করা হয়নি, আমাকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। তো এখানে একটা হাদিস, যে একজন মুমিন সে মনে করবে যে আমার জীবন, আমার সময়সীমা সকাল পর্যন্ত, আর সকাল যখন সে পেয়ে যাবে তখন সে কি মনে করবে, আমার সময়সীমা সন্ধ্যা পর্যন্ত। ওই যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে এসেছে, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কিবি, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘাড়ের উপরে, আমার কাঁধের উপরে হাত দিয়ে বলছে, ওমর। বুঝতে পারলেন? গায়ে হাত দিয়ে বলার অর্থ বুঝতে পারলেন? মানে সজাগ করছে, সজাগ করতেছে যে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরুস সাবিল, ওমর তুমি এই দুনিয়ায় থাকো যেন তুমি একজন গরিব মানুষ, তুমি একজন মুসাফির মানুষ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইজা আমসাইতা ফালা তানতাজিস সাবহা ওয়া ইজা আসবাহাতা ফালা তানতাজিদ মাসা ফাকুযু মিন সিহহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা। যে আমি ওমর সেদিন থেকে সকাল পাইলে আর সন্ধ্যার আশা করিনি, সন্ধ্যা পাইলে আর সকালের আশা করিনি। আমি বুঝেছি আমার মূল্যটা সুস্থতার আগে, অসুস্থতার আগে সুস্থতার মূল্য। আর তুমি তোমার জীবনের মূল্য বোঝো মৃত্যুর আগে তোমার জীবনের মূল্য। তো আপনি কি মনে করেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষকে, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সাহসী সাহাবাকে, তো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সাহাবী, তার ঘাড়ে হাত দিয়ে বলছে তুমি থাকো এই পৃথিবীতে যেন তুমি গরিব মানুষ, তুমি যেন থাকো এই পৃথিবীতে তুমি একজন মুসাফির মানুষ। তুমি কিসের মুসাফির? সাতক্ষীরা টু ঢাকার পথের মুসাফির? তুমি কি ফরিদপুর থেকে ঢাকার যাওয়ার পথের মুসাফির? মৃত্যু পথের মুসাফির, যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু হতে পারে। তুমি মুসাফিরের মতো তোমার জীবন। তো আমরা কেন আমাদের সময়টাকে দীর্ঘ দেখি? আমি এখন এমপি, এই যে মুরাদ হাসান, আমাদের এমপি মুরাদ, টাকলা মুরাদ, এ মুরাদ হাসান, এর অনেক ক্ষমতা ছিল, ওর অনেক পাওয়ার ছিল, ওর অনেক সম্পদ ছিল, তাই ওর সময়টা অনেক বেশি দেখেছে। ও মনে করছে আমি মনে হয় বাঁচবো এখনও 2050 সাল পর্যন্ত। কেননা মানুষ যখন মনে করে আমি ক্ষমতাশীল, মানুষ যখন মনে করে আমি শিল্পপতি, আমি কোটিপতি, তখনই মানুষ মনে করে যে না আমি তাহলে অনেকদিন বাঁচবো, আমি রাজ করতে পারবো। কিন্তু আল্লাহ দেখেন এখানে বলছে যে তুমি মনে করো তুমি গরিব মানুষ, তুমি মুসাফির মানুষ, তাহলে ও সময়টাও কম দেখবে, যে আমার তো কোনো মূল্যই নেই, আমি এখনই মরে গেলে আমার কোনো সমস্যা নেই। যখন আপনি নিজেকে গরিব মানুষ মনে করবেন, নিজেকে যখন একজন প্রতীক মনে করবেন, ঠিক তখনই এই দুনিয়াটা আপনার কাছে মায়া লাগবে না। আর এর অর্থই হচ্ছে খুলিকাত লাকুমুল আরদু আনতুম খুলিকতুম লিল আখিরা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার জন্য না, দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে কথা বলতে অনেক বলা যাবে। যে কথা বলছিলাম যে এদেশের ভ্রান্ত হুজুর, আমরা আবার গোড়ায় চলে যাই, যে এদেশের ভ্রান্ত হুজুররা আজকে মাঠে ময়দানে তারা যেভাবে ব্যবসা পাতিয়ে বসেছে, তো আমরা যদি বসে থাকি তাহলে তাদের ব্যবসায় প্রসারিত হবে, তাদের ব্যবসাকে ঠেকিয়ে দিতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। একটা কথা বলি এখানে, কেন এদেশের ভ্রান্ত হুজুর, এদের এতই বেশি সমস্যা যে এরা ইসলামটাকে তো ক্ষতি করেছে এই পৃথিবীতে। যদি আপনি একবার রিয়েলাইজ করেন যে এই বাংলাদেশের বুকে
বলুন তো, মুসলিমদেরকে হত্যা করেছে সব থেকে ইহুদি, খ্রিস্টান, নাসারা এরা বেশি বাংলাদেশের বুকে, নাকি মুসলিমরা বেশি? একমত না? পৃথিবীর বুকে কোনো মুসলিমকে মারতে পারে? এটাই সব থেকে দুঃখনীয় জিনিস বা বিষয়, যে আমাদের মুসলিমরা আজকে মুসলিমদের হাতেই সব থেকে মার খেয়েছে বেশি বা মরেছে বেশি। কেন? দেখুন কত প্রকার ষড়যন্ত্র চলছে ভাই, বসে থাকেন না। আমি যেখানে যাই, আমি কিছুদিন আগে একটা হসপিটালে গিয়েছিলাম, তো সেখানে দেখলাম যে ভাই ওই নিউমোনিয়া হয়েছে বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের নিউমোনিয়া রোগী ছিল, সব বাচ্চা ছোটো ছোটো, প্রায় 70% বাচ্চার গলায়, সব কয়টা বাচ্চার গলায় হচ্ছে তাবিজ। আপনি মেডিকেলের স্বার্থ বললেন নাকি? কে বললেন? আপনি। আচ্ছা, তাবিজে কিছু করতে পারে? তাবিজ ঝুলিয়ে কিছু করতে পারে? এমনকি মেডিকেল সায়েন্সে এমন কোনো বিষয় আছে নাকি যে এই গাছটা ঝুলিয়ে রাখলে বা এই শেকড় ঝুলিয়ে রাখলে আপনার আরোগ্য লাভ করবেন? কোনো মেডিকেল সায়েন্সের এসেন্সিয়ালিস্ট যদি এটা দেখে তা পাগল ছাড়া বলবে না যে ইসলাম মানে পাগলের ধর্ম। কেন? গাছ মানুষের খেয়ে আরোগ্য লাভ করা, এটা ঝুলিয়ে আরোগ্য লাভ করেছে, কি আবার ইসলাম এটা মনে করবে। তো আমি সেখানে দাওয়াত দেওয়ার পরপরই দুইজন গার্ডিয়ান তাদের বাচ্চার কাছ থেকে তাবিজ খুলে নিয়েছিল না, আমরা আবার সেটা ভিডিও করছিলাম। তো দেখুন, আমি যদি ওখানে নীরব থাকতাম তাহলে কি ওই বাচ্চার গলায় তাবিজ থাকতো? বুঝতে পারলেন না বিষয়টা কি? হয়তোবা আমি যখন তাবিজের বিরুদ্ধে গেছি তখন অনেক গার্ডিয়ান ওখানে আছে যারা অনেক সময় চেষ্টা করবে যে কেন এই হুজুর এই কথা বললো। অনেক সময় এটা প্রুফ করতে গিয়ে দেখা যায় সেও সহিদের ভিতরে চলে আসলো, আল্লাহ চাইলে। তো এই জন্য ভাই বসে থাকলে হবে না। যে কথা বলছিলাম যে এদেশের বুকে সব থেকে মুসলিমদেরকে হত্যা করেছে বেশি। কেন? এদেশের যত খারিজি তারা আমাদেরকে মুসলিমদেরকে অমুসলিম মনে করে। যদি কোনো মুসলিমকে কবিরা গুনাহ করতে দেখে তো তাদেরকে অমুসলিম মনে করে। এদেশের জঙ্গিবাদ যারা জঙ্গিবাদে যারা বিশ্বাসী, তারা এদেশের মুসলিমকে, এক শ্রেণীর মুসলিমকে কাফের মনে করে, এজন্য কাফের মনে করে তারা হত্যা করে। এদেশের যারা এক শ্রেণীর স্বার্থন্বেষী নামধারী রাজনৈতিক সংগঠনের মানুষ, তারা এদেশের এক শ্রেণীর মানুষকে কিন্তু মারছে। দেখা যাচ্ছে তাদের যখন বলি নামটা জামাত, যখন তাদের মতবাদের সাথে যখন না মিলছে তখন হরতাল করে একরকম করে, তারা আমাদের ভাই কিন্তু তারা এটা বোঝে না। ওদের অনেকাংশের কিছুটা ভালো আছে কিন্তু কিছুটা আবার সমস্যা আছে। তারা কি করছে? তাদের রাজনৈতিক মতবাদের সাথে যখন না মেলে তখন তারা মনে করছে ও কাফের। বুঝতে পারেনি মনে হয়? তাদের মতবাদের সাথে যখন না মেলে তখন তারা তাদেরকে কাফের বলে হত্যা করছে। কেন? কিন্তু আমরা যদি বসে থাকি তাহলে এই পরিষ্কার করবে কে? এই আগাছা পরিষ্কার করবে কারা? আপনি জানেন একজন মুমিনের মূল্য কত? একটা মুমিনের রক্তের মূল্য কত এটা জানেন? একজনের ব্যক্তির রাজনৈতিক মতাদর্শে যদি আমি মত না দেই তাহলে কি আমি কাফের হয়ে গেলাম? এদেশে একটা কথা বলা থাকে যে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা কি? এটা কি সহিহ হাদিস নাকি মিথ্যা কথা? তো আমি দেশকে না ভালোবাসলে কি আমি কাফের হয়ে গেলাম? কিন্তু এই দেশেরই এক শ্রেণীর রাজনৈতিক সংগঠনের লোক মনে করে যে এই দেশকে যদি কেউ ভালো না বাসে তাহলে সে কাফের, তাকে হত্যা করতে হবে। দেখুন একজন মুমিনের রক্তের কত মূল্য। পবিত্র কোরআনের সূরা নিসার 93 নম্বর আয়াত, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাজাউ জাহান্নাম। পৃথিবীর বুকে কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। এতটুকুই তার জন্য যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থামলেন না। কেন? সে যে রক্ত নিয়েছে মুমিনের, সে যে হত্যা করেছে মুমিনের, জাহান্নাম তার জন্য যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না, খালিদান ফিহা, সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে, এখানেই তার জন্য যথেষ্ট ছিল। কিন্তু না, সে যে হত্যা করেছে মুমিনের, সে যে রক্ত নিয়েছে মুমিনের, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াগাজিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত। আল্লাহর রাগান্বিত হওয়াটাই তার জন্য যথেষ্ট ছিল। কিন্তু ও যে রক্ত নিয়েছে মুমিনের, ও যে হত্যা করেছে মুমিনকে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া লাআনাহু, আল্লাহর লানত তার উপরে, এই লানত হওয়াটাই তার জন্য যথেষ্ট ছিল। কিন্তু না, ও যে হত্যাকারী মুমিনের, ও যে হত্যা করেছে মুমিনকে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আদ্দালাহু আযাবান আযীমা, তার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, সে যাবে জাহান্নামে। যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে তাহলে সে যাবে জাহান্নামে। আল্লাহ শুধু জাহান্নাম বললেন না,
সে হবে চিরস্থায়ী জাহান্নামী। শুধু চিরস্থায়ী জাহান্নামী বললেন না, আল্লাহ তার উপরে রাগান্বিত, শুধু রাগান্বিত নয়, ওয়া লানাহু, আল্লাহ তার উপরে লানত করেছেন, শুধু লানত নয়, ওয়া আদ্দালাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য কঠিন ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কি করলে? মুমিনকে হত্যা করলে। শুধু জাহান্নামটা কি যথেষ্ট ছিল না? তো এই পৃথিবীতে মুমিনের রক্তের মূল্য আছে কিনা নাই? এই পৃথিবীর যত মূল্য তার থেকে বেশি মূল্য একজন মুমিনের, এই কাবাগৃহের যত মূল্য তার থেকে বেশি মূল্য একজন মুমিনের রক্তের। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে আমাদের এক শ্রেণীর মানুষ তারা এভাবে রাখছে, এদিকে আসো, হরতাল করতে হবে, এ করতে হবে, তা করতে, অমুক করতে হবে, তুমুক করতে হবে। বা কিছুদিন আগে দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমরা ব্যক্তি নিয়ে কোনো আমাদের এ নেই, সে যাই হোক, সে তো সহিহ আকীদার মানুষ, তার উপরে তো আক্রমণ করেছিল, হয়তো তাকে যদি হত্যাও করতো তারা বোঝে না, তারা মনে করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাফির। কেন? তাদের প্রাপ্তবাদের সাথে মিলেনি। অথচ একজন হত্যাকারী, একজন মুমিনের হত্যাকারী, আচ্ছা একজন ব্যক্তি জিনা করলে কি ইমান চলে যায়? সে তো কাফের হয়ে যায় না, আবার সে তওবা করে ফিরে আসতে পারে। তো আমরা এই যে কাফের ফতোয়া দিয়ে এক শ্রেণীর হুজুররা, তারা কি করছে? আরেকটা ভাইকে মারছে। এক শ্রেণীর ভাই কি করছে? এক শ্রেণীর হুজুররা তারা মাজারের ব্যবসা নিয়ে পড়ে আছে, আর এক শ্রেণীর হুজুররা তারা কি করছে? তাবিজের ব্যবসা নিয়ে পড়ে আছে। তো আমরা যদি বাড়ি বসে থাকি ভাই, আমাদের সময়টা যদি আমরা আমাদের কাজে লাগাই দিই, তাহলে আমাদের এই যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই বহর কে বহন করবে বলেন? তাহলে কি আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছি? বুঝতে পারেনি, আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারি। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা। আলোচনা করলে এভাবে অনেক করা যায়, কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত, আর ওই বক্তব্য অনেক দীর্ঘ হয়ে গেলে আবার নিজেদের ভিতরে একটা একঘেয়েমি চলে আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতগুলো কথা শোনার, বোঝার